আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য, তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী। আহ, নামটা মনে করতে পারছি না, আমি খেয়াল আসছে না, খুব পরিচিত না। অ্যানি চৌধুরীকে তো চিনি। অ্যানি চৌধুরী পানি সম্পদ মন্ত্রী, পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী যে তার নামটা আমরা সবসময় মনে করতে পারি না। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হয় নাই, ভিডিও ভিডিও বের হয়েছে যে সে পরনারী নিয়ে ব্যভিচারে লিপ্ত ছিল। সেই অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। বিএনপির লোকজন, তাদের লোকজন, তারা দাবি করেছে এটা ফেক, এআই দিয়ে তৈরি। কিন্তু বাস্তবে জানা গেল সেটা এআই দিয়ে তৈরি না, ইন্টেলিজেন্স, কী বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি না, সেটা বাস্তবিক রিয়েল ঘটনা। তো এটা যখন আসছে, তখন বিএনপি এখন চুপ, মিডিয়াগুলো চুপ। ওনার নাম ফরহাদ হোসেন আজাদ। ফরহাদ হোসেন আজাদ ওনার নাম, ফরহাদ হোসেন আজাদ। তো তার ভিডিও বের হয়েছে যে তিনি পরনারীর সাথে ব্যভিচারে লিপ্ত ছিলেন। এর আগে আপনারা দেখেছেন সিলেট কোনো এক আসনের এখন এমপি হয়েছেন তিনি, বিএনপির। তিনি তার নিজের গোপনাঙ্গ দেখিয়ে উল্লাস করে ভিডিও ছেড়েছিলেন নির্বাচনের আগে। বাজে ভঙ্গিতে ভিডিও করে নিজের গোপনাঙ্গ, যৌনাঙ্গ দেখিয়ে তিনি উল্লাস করে অপরকে হে প্রতিপন্ন করার জন্য সে ভিডিও দিয়েছিল, সেটা ভাইরাল হয়েছিল। তিনি এখন এমপি, আর এখন সরাসরি একজন স্টেট মিনিস্টার, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য। তার বায়োডাটা দেখলাম যে তিনি পলিটিক্যাল সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং বিদেশেও তিনি উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বানিয়েছে, নিশ্চয়ই তো লেখাপড়া কিছু একটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা। তো তিনি, যাই হোক, তিনি এটা করেছেন। এ কথাটা বলার কারণ হচ্ছে, সম্প্রতি আপনারা জানেন যে সাতক্ষীরা ৪ আসনের এমপি, সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, তিনি ৩বার এমপি ছিলেন। অত্যন্ত জনপ্রিয় এবং বর্ষীয়ান একজন নেতা, অনেক সিনিয়র নেতা। তিনি ৭১-এর মুক্তিযোদ্ধা ছিলেন। তো জাসদ করতেন এক সময়, পরে জামাত ইসলাম এসেছেন, ৮০-র দশকে জয়েন করেছেন। তো তিনি লেখাপড়াও জানেন, সম্ভবত শিক্ষকতা করেছেন, পত্রিকায় লিখেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। তার বয়স ৮০ ছুঁই ছুঁই প্রায়। এই বয়সে তিনি তার নাতনির থেকেও কম বয়সী একজন তরুণী, ১৭ বছর একজন নারীকে তিনি বিয়ে করেছেন। তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত সময় কাটিয়েছেন মগবাজারের কোনো আবাসিক হোটেলে। এটা ভিডিও ভাইরাল হয়েছে। তো জামাত ইসলাম এটা কয়েক স্তরে এটা তদন্ত করে দেখেছেন যে এটা তিনি অপরাধ করেছেন। তো জামাত ইসলামের অনেক লোকজন বলেছেন যে তিনি বিয়ে করেছেন, এটা ব্যভিচার না। তো বিয়ে তো করেছেন, তারপরও তার এই 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 ধরনের চরিত্র, বিএনপি তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তা নাহলে ওখানে ওভাবে লোক ঢুকে যাবে কিভাবে। তার তিনি রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, একান্ত সময় কাটাচ্ছিলেন, সেখানে কিভাবে ক্যামেরা চলে যেতে পারে? সেটা তো ষড়যন্ত্র ছিলই। শিলং সালাউদ্দিন, ভারতীয় এজেন্টরা, বিএনপি এগুলো করবে এখন। কিন্তু তিনি যে ব্যক্তিগতভাবে অপরাধে জড়িয়েছিলেন, সেটা তো ঠিক। তাকে বহিষ্কার করা হয়েছে, তার সংসদ সদস্য পদও চলে যাচ্ছে। এবং এই গাজী নজরুল ইসলামের ঘটনা জাতীয় পত্রিকাগুলোতে বড় বড় রিপোর্ট করেছে, সেটা নিয়ে টেলিভিশন চ্যানেলে দেখিয়েছে, যেটা সাধারণত বাংলাদেশে হয় না। বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতারা অহরহ আকাম কুকাম করে, সপ্রকাশ হওয়ার পরও তারা এটা নিয়ে রিপোর্ট করে না। জয়নুল আবেদিন ফারুক চিফ হুইপ ছিল সংসদের, ৫-৬ বার এমপি ছিল। জয়নুল আবেদিন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদিন ফারুক পর পরনারী, যুবতী নারীর সাথে তার ব্যভিচারের সম্পর্ক ছিল। তাকে বলেছে তার পেটে বাচ্চা দিয়ে দেবে। সেগুলোর ব্যাপারে আমরা জানি।
আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিল, তথ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বানিয়েছিল মুরাদ হাসানকে। সে এক সিনেমার নায়িকার সাথে কী কথোপকথন করেছে সেটা আপনারা জানেন। তো যে বিএনপির কিন্তু অনেক নেতা আছেন এই ধরনের অপকর্মের সাথে, অধিকাংশ নেতা, খুব কম আছে। মির্জা ফখরুলের ব্যাপারে শোনা যায় যে তিনি অনৈতিক কার্যকলাপের যুক্ত ছিলেন, এগুলোও আলোচনায় আসে। মশিউর রহমান নামের একজন এমপি ছিল ঝিনাইদহের, বিএনপির, মারা গেছে এখন। আমরা জেনেছিলাম যে সে কলগাল ছাড়া চলতে পারতো না। তা যাই হোক, বিএনপির মধ্যে এই ধরনের বহু নেতা আছে, আওয়ামী লীগ বিএনপিগুলো একসাথে করে, এগুলো তাদের কাছে পান্তা ভাত, চা সিগারেটের মতন। এখন যেহেতু জামাত ইসলামের ব্যাপারটা বিএনপি পার্টিগতভাবে কঠিনভাবে হাইলাইট করেছে, তুলে ধরেছে জাতির সামনে, এবং মিডিয়া কঠিনভাবে প্রচার করেছে, এবং জামাত ইসলামে তাকে বহিষ্কার করেছে। এখন এই বিএনপির প্রতিমন্ত্রী, বিএনপি সরকার এখন সরকারে আছে, তারা প্রতিমন্ত্রী বানিয়েছে ফরহাদ হোসেন আজাদকে। তিনি পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য। তিনি ব্যভিচারে লিপ্ত ছিলেন এমন ভিডিও এসেছে। এখন বিএনপি তার ব্যাপারে কি করবে? আসসালামু আলাইকুম।